জি ভাই। যা করতেছেন একটু মুখে বললে ভালো হতো। আমি তো কাল ক্লাসে ছিলাম না, কারেন্ট ছিল না, একটু দেখতাম আর একটু বুঝতাম। ক্লাসে আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আমরা হচ্ছে অ্যাকশন করব, যার জন্য আমরা প্রথমে আমি হচ্ছে পিক দুটাকে, ছবি দুটাকে আমি একই সাইজ করে নিলাম প্রথমে, তাহলে সুবিধা হবে কাজ করতে। অ্যাকশনে কাজ করতেছি। অ্যাকশনের কাজটা হচ্ছে এরকম যে আমরা অনেক প্রকার ছবিতে একটা কাজের মাধ্যমে আমরা সব ছবিগুলোতে সব লেয়ারে আমরা একই কাজ করতে পারবো, শুধুমাত্র একটা কাজ করে। সেই প্রভাবটা আমরা প্রত্যেক ছবি কিংবা লেয়ারে আমরা দিতে পারবো। এর জন্য আমরা প্রথমে ছবিগুলোকে সব এইরকম সাইজ করে নেব, মোটামুটি একই সাইজ আছে। আমরা দুইটা নিয়ে দেখাচ্ছি আমি। এখন আমি প্রথম ছবিটাতে গেলাম, আমি উইন্ডোজে গিয়ে অ্যাকশনটাকে নিয়ে আসলাম। অ্যাকশন এখানে আছে, অ্যাকশন। এখানে প্রথমে আমরা একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারটার নাম দেই যে ইমেজ, দিলাম। এখন এখানে একটা আমরা নতুন ইয়ে নেবো, অ্যাকশন নেবো। ধরুন যে এটা হচ্ছে লেডি অ্যাকশন। এখানে একটা নাম দেবো, ইমেজ এখানে থাকলো। এখানে আমরা একটা ফাংশন দিতে পারি। আর আমি কন্ট্রোলটাকে অন করে দেবো, কালার লাগবে না। আমরা রেকর্ড করতে হবে, এই জন্য আমাদের রেকর্ড চালু করলাম। এখন আমরা এখানে যা কাজ করব, আর পরবর্তী ছবিতে এটা প্রভাব ফেলতে পারবো। ধরেন যে আমরা ইমেজটা একটু সাইজ করে নিতে পারি। ইমেজটা সাইজ করে নিই। পার্সেন্টেজ আছে, আমরা এই পার্সেন্টেজটাকে আমরা 60% দিই। একটু ছোট করে নিলাম ইমেজটা, যেহেতু বড়। হ্যাঁ, পার্সেন্টেজ করে নিলাম। এরপরে আমরা এখানে একটা নতুন লেয়ার দিতে পারি। তবে লেয়ার নেওয়া হচ্ছে শর্টকাট নিয়মে এখানে নিতে হবে, যেহেতু মানে নেওয়া দরকার, নেওয়া উচিত, যেহেতু আমরা এখানে ইয়া করতেছি। তো নতুন লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল শিফট অল্টার চাপ দিয়ে পেন চাপলে নতুন লেয়ার আসবে। এই যে এখানে আমরা নতুন লেয়ার আসছে, আমরা লেয়ারে একটা কালার দেই। ধরেন যে এই কালারটা দিলাম। অল্টার ব্যাক স্পেস, কালার আসলো। এখন আমরা এখানে যে বাইন্ডিং মোডে দিয়ে একটু ইয়া করে দিই, কোন কালারটা দিলে আমাদের সুবিধা হবে। আমরা গতকালকে আমি করছিলাম মাল্টিপল দিয়ে, মাল্টিপ্লি দিয়ে। হুম, দেখি এখানে কোনটা দেওয়া যায়। আমরা এটাই দেই, হিউইজি, এটা দিলাম। এখানে আমরা একটু কন্ট্রাস্ট করে নিতে পারি, একটু আলোটা বাড়িয়ে দিতে পারি। প্রথমে আগে দেখি লেয়ারে ইয়া লেভেলে, লেভেলের কালারটা চেঞ্জ করা যায় কিনা। আর জিবিতে আছে, দেখি এখানে সাদা থেকে একটু রেড আছে, এখানে রাখি দিলাম। অ্যাডজাস্টমেন্টে গিয়ে একটু আমরা আলোটা বাড়িয়ে দিই, দিলে হয়ে যায়। যাই হোক, এটা কাজ করলাম। এখন ছবিটাকে আমরা একটু ক্রপ করে নিতে পারি। ক্রপ, চোখের দিকটা একটু আমরা ছোট করে দিতে পারি। ওকে, দিলাম। ছবিটাতে আমরা টেক্সট টুলের ব্যবহার একটু করতে পারি। টেক্সট দেই ইয়াংস্টার।
ইয়াংস্টার দেখি, লেখাটা বোঝা যাচ্ছে না, একটু কালারটা চেঞ্জ করে দিই। এখন এই যে আমরা কাজগুলো করলাম, এখন আমরা রেকর্ডটা বন্ধ করে দেই। এখানে রেকর্ড বন্ধ আছে, এখানে রেকর্ড চালু আছে, এখানে রেকর্ড এই যে এখানে দিলে দেখা যাবে রেকর্ডটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা বিভিন্ন ছবিতে এই প্রভাবটা, এই যতগুলো কাজ করলাম একই জিনিস সবকিছু আমরা ধরেন যে এই ছবিটাতে দেবো। এর জন্য আমার এই ছবিতে যে কিছু করতে হবে না, শুধু এই যে এখানে অ্যাকশন লেডি থেকে ক্লিক করে রাখতে হবে, যখন এগুলো আস্তে আস্তে সবগুলো আসবে। আর এখানে আমাদের এই যে এখানে প্লে সিলেকশনটা এখানে প্লে করলে হয়ে যাবে। এখানে আস্তে আস্তে সব হয়ে গেছে। যেমন এই ছবিটাতে আমরা এই ছবিটাতে যা কাজ করছি এই ছবিটাতে আমাদের একই কাজগুলো আসছে। এই দেখেন এখানে আছে। তাহলে আমরা যত টুল আছে সব টুলের ব্যবহার যদি আমরা এই অ্যাকশনে যা হ্যাঁ, করি, অ্যাকশনে যে তাহলে আমরা এই চালু করে যদি আমরা অ্যাকশনে আমার এই কাজ করতে হবে, তাই তো? একটা ছবিতে যদি আমরা সব কাজ করি, আমরা পরবর্তীতে আরো ছবি আমরা যদি নেই, যদি একই সাইজের হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমাদের সব কাজগুলো এভাবে করবে। মানে আমার দ্বিতীয়বার কোনো কাজ করতে হবে না। দ্বিতীয়বার কোনো কাজ করা লাগবে না, যদি আমি চাই যে ওই প্রভাবটাই দেবো। এখন যদি অন্য অন্য দিতে চান তাহলে তো আর হবে না। না, ঠিক আছে, মানে আমার মনে হয় যে এখন সিস্টেমটা হলো এরকম, স্টুডিওর জন্য যারা যে স্কুলের ছবি তুলে একটা করে রাখলে সব। হ্যাঁ, হ্যাঁ, সাইজ ফ্যাক্ট মানে সাইজ গুলা সব গুলার একই রাখতে হবে, তাই না? এক হ্যাঁ, রাখলে তাইলে বন কি ভাই, হবে? আমার একটা প্রশ্ন ছিল। ভাই বলেন, যদি পারি তো দিতে পারবো। না না না, পারবেন অবশ্যই। আমি বললাম যে Ctrl F7 যেটা আপনি সিলেক্ট করলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা আমার কোন কাজে আসবে? আমি এই জিনিসটা কখন ব্যবহার করতে পারবো Ctrl F7? এখন এটা আমার এটা অবশ্য জানার আমি দরকার ছিল। ঠিক মানে এটা আপনি তো বলতে পারবো না, ব্যবহার করলেন এটা না। স্যারও থাকলে হ্যাঁ, বুঝে তাও নিত। স্যারও এটা করছিল, কিন্তু আসলে পরে ব্যবহার কোথায় করা হবে সেটা আমি বুঝি নাই, এই জন্য আমিও আপনি ওটা জানেন ওটা কিনা। হচ্ছে আপনি সেকেন্ড ফটো তো যখন করবেন তখন ওইটা প্রেস করলে ওইটা অটো হয়ে যাবে। ওই ওই প্লে যে দেওয়ার ও, F7 আপনার ওই যে প্লে দেওয়ার নিচে দরকার থেকে এখন নেই, প্লে ওটা করতে হবে না, এমনি না? ওই ছবির উপর হ্যাঁ না হ্যাঁ, না আমি এটাই আলাদা ভাবছি, করে আর এরকম কোনো কিছু কাজ হবে। করতে হবে না, ছবির ওইখানে গিয়ে তখন হচ্ছে আপনি হচ্ছে এটা প্রেস করলেই এখানে হয়ে যাবে, যদি অটোমেটিক হয়ে যাবে কাজ। ভাই, এখানে যদি আপনি এই যে এখানে যদি F7টা না দেন, তাহলে কিন্তু তাহলে আপনার হবে এই না। কন্ট্রোলটা কিন্তু এখানে হ্যাঁ শো হ্যাঁ করতেছে না, দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্ট্রোল শো করতেছে না। এখানে যে কোনো একটা দিবেন আপনি, তাহলে কিন্তু শো করবে। আর কন্ট্রোল এটা প্রেস শো না ওই করলে কি সমস্যা হবে সেটা অবশ্য আমি ঠিক বলতে পারতেছি না। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, আমি যখন কাজটা করব, মানে অ্যাকশনটা অ্যাপ্লাই করব, এর আগে কি আমাকে দুইটা ইমেজেরই সাইজ চেঞ্জ করে নিতে হবে? ইমেজ সাইজ চেঞ্জ করে নিলে সুবিধাটা কি, ধরেন যে আপনি এটুকু নিছেন, একটা পিকচারের এটুকু নিছেন, এখন দেখা যাচ্ছে যে আগামী পিকচারটা যেটা আপনি নিলেন এটার একটু অল্প পুরোটাই না নিয়ে, এখন দেখা যাচ্ছে সাইজ যদি বড় হয়ে যায়, দেখা যাচ্ছে শুধু মাথাটা নিয়ে কাজ করলো ওরা, কারণ ওই সাইজ ওদের তো ওই সাইজ মিলাইতে হবে। আপনার এই ছবির যে সাইজ, আপনার পরবর্তী ছবির যে সাইজ, ওইটুকু সাইজ নিয়ে ওরা কাজ করবে। এতে দেখা যাচ্ছে আপনার ফ্রেম মিলবে না। অ্যাকশন এই যে ইয়াংস্টার লেখাটা দেখা যাচ্ছে যে আপনার মাথায় পড়লো বা চোখে পড়লো, এরকম হয়ে যাবে। আচ্ছা, মানে আমি যে ছবিগুলোতে কাজ করতে চাইবো প্রত্যেকটা ছবির সাইজ আমি সেম করে নিব, দেন হচ্ছে কি হ্যাঁ, আমি সাইজ অ্যাপ্লাই গুলো করলে আপনি কাজে হবে। হ্যাঁ সেম করে নিলে আপনার সুবিধা হবে কাজটা। এখন ওকে, ধরেন যে আপনি এই ছবিটাই আপনি রাস্টারাইজ করেন, আপনি দেখাই, এই ছবিটাকে আমি রাস্টারাইজ করতেছি, রিভার্ট করে দিলাম। এই ছবিটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এখন এটাকে আপনি একটু ছোট করে নিই আগে। এটা কিন্তু মূলবশত অনেক বড় ছবি, এটা তো যদিও মনে হয় হবে। এখানে আপনি করেন দেখি, এটা এটা এখন করি দেখি এখানে।
এই দেখেন এখানে কিন্তু আমি কিন্তু সাইজটা কিন্তু আগে কিন্তু সাইজ করে নিয়েছিলাম, কিন্তু পরে সাইজ করি নাই। এখন দেখেন উনি ওই সাইজ কতটুকু নিয়ে পড়ছে, দেখা যাচ্ছে আমার মাথায় পড়ে নাই। এই যে। কারণ আগামীতে উনি এই সাইজটুকু নিছে, ওই ছবির যে কোনো 500 থেকে এই এক সাইজ নিছে উনি, কাজ করছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে উনি মাথাটাই নিতে পারে নাই। এই ভুলটা হয়ে যাবে যদি সাইজ এক না করেন। বুঝতে পারছি ভাই। এই জন্য আগে সাইজ করে নেবেন, সব ছবি আগে সাইজ করে নিলে দেখা যাচ্ছে এরকম আপনি 100টা ছবির কাজ এই